আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় চক্ষু রোগে হোমিওপ্যাথি ঔষধ অ্যাকোনাইট নেপিলাসের ব্যবহার। বারবার একই কথা বলি, হোমিওপ্যাথি ঔষধ কখনো প্রয়োগ লক্ষণ ব্যতীত ব্যবহার করা যায় না বা হয় না। তাই ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকেন, প্রয়োগ লক্ষণগুলি হৃদয়ঙ্গম করে নেন যথাসময়ে ব্যবহারের জন্য। আজকের একটা নতুন পদ্ধতি বলে দিই, বারবার করে দেখেন আর একটা খাতায় লক্ষণগুলি লেখেন। লক্ষণগুলি লিখতে লিখতে দেখবেন আপনার হাতে যেন একটা হোমিওপ্যাথি বই হয়ে গেছে। সেখান থেকে আপনি মুখস্থ করে প্রয়োগ করতে পারবেন। আসি মূল আলোচনায়। চক্ষু রোগে অ্যাকোনাইট ব্যবহার হয় চোখের পাতা দুটি ফুলে যায়, লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়। চক্ষু করকর করে, জ্বালা করে, লাল হয়ে যায়। শুষ্ক ঠান্ডায় অর্থাৎ শীতকালীন ঠান্ডায় কষ্ট বাড়ে। চক্ষু বাম দিকে ঘোরালে অর্থাৎ বাম দিকে তাকালে করকর করে, জ্বালা করে। চক্ষুর জ্বালায় রুগী বলে চোখে যেন বালি পড়ে আছে। তার কারণে রুগী অস্থির ও চঞ্চল হয়ে ওঠে। চোখের পাতা যে শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, বিশেষত চোখের উপরের পাতায়। শুষ্ক ঠান্ডায় বাড়ে, কথা আগেই বলেছি, আবারও বলছি, কারণ এইগুলোই হলো অ্যাকোনাইটের প্রধান লক্ষণ। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আলোচনাগুলোই দেখতে থাকেন। ধন্যবাদ আপনাদের।